নমস্কার, শুভ বিকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 4:05। তো 4:05 বাজে, রেডি হয়ে গেছি, যাবো একটু জয়দেবপুর। সেদিন দিদিরা গিয়েছিল এই পর্দার কাপড় মানে পর্দা কিনতে, সেদিন কিনতে পারেনি, তো আজকে আমিও যাচ্ছি, আমিও পছন্দ করব। সেদিন কিনতে পারিনি তার কারণটা বলি। বল। ওই যে ইফতারি টাইম হয়ে গিয়েছিল, তো টাইম হয়ে গেছে, তাই কিনতে পাইনি, তাই আজকে যাচ্ছি। আর ও দিদি আরেকটা কারণে যাচ্ছে, এই যে দিদি ওর বান্ধবীর মেয়ের জন্য একটা জামা বানাচ্ছে, তার জন্য এই লেসটা প্রয়োজন। কিনেছি, কিন্তু অল্প কিনেছি, সেটা আজকে মিলিয়ে কিনে নিয়ে আসবে। তার জন্য ব্যাগে করে এই যে অল্প একটু লেসও নিয়ে গেছে। বেশি লাগবে না, অল্প একটুই লাগবে, অনেকখানি রয়ে গেছে। তো তো কম কিনে ফেলেছিল, এখন আর একটু কিনতে যাচ্ছে। এখন যাই, মাও রেডি হয়ে গেছে। আমি আর দিদি বেরিয়ে গেছি, কিন্তু মা বেরোচ্ছে না। গাছে মনে হচ্ছে জল দিতে হবে। এই যে এখানে একটা গাছ আছে, মরিচ গাছ, ওইটা নেতিয়ে গেছে। মানে কালকেও আমি জল দিয়েছি, বেশি করে দিয়েছি। ওইখানে মাটি দিতে হবে আর এমন কিছু দিতে হবে যাতে গাছটা অনেকটা সময় মরিচ গাছ থাকে, কিনেছি, মানে ভিজা থাকে। আর বাবু বলে একটা একটা না দুটো কিনেছে, আমি দেখেছি। তো হ্যাঁ, সেটা ধরেও আছে, একটু দেখা। এই যে বাবু এই মরিচ গাছগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছে। কিছু মরিচ ধরে আছে, হ্যাঁ, এই যে 1 2 3 4 আরো ছোট ছোট অনেকগুলো, 4 5 6 7 8 অনেকগুলো ধরে ধরে আছে। ঝড় বৃষ্টি কিছু নেই, এই যে গাছটা পড়ে রয়েছে। ওই যে ওইখানে কাজ করেছে, তো তার জন্য মানে হেলে পড়েছে। এটাকে সোজা করে ওইখানে টিনের মধ্যে বেঁধে দিতে হবে, টিনের সঙ্গে, যাতে সহজে না পড়ে যায়। আমরা পর্দার দোকানে চলে এসেছি। দিদিরা ওই দিন এসে দেখে গেছিলো, কিন্তু দেরি করে এসেছিলো, মানে সন্ধ্যা নাগাদ এসেছিলো, ইফতারির টাইম হয়ে যাচ্ছিল, তাই আর ওরা সেদিন কিনতে পারেনি। আজকে এসেছি আবার কেনার জন্য। আজকে অনেকটা তাড়াতাড়ি করে এসেছি। তো এই যে এই পর্দাটা, এটা আমরা পছন্দ করেছি, ইচ্ছে আছে এই পর্দাটাই নিব। আরও বেশ কিছু পর্দা আমাদের ভালো লেগেছে, কিন্তু কোনটা নেই পরে দেখা যাবে পর্দাগুলো পেলে হাতে। এখন বাজে 7:10, 7টাই তো, হ্যাঁ 7:13 বেজে গেছে। তো আমরা তো এসেছি অনেকক্ষণ আগে, সন্ধ্যার সময় চলে এসেছি। মানে আমাদের আসতে আসতে আজান দিত, কিন্তু আমরা যখন আসছিলাম আমাদের মানে মাঝ রাস্তা বলবো না, মানে একটু সামনে, মানে এসেছিলাম প্রায় ওই যে মেলা যেখানে হচ্ছিল সেখানে অটোটা নষ্ট হয়ে গেছে। তার জন্য মানে ওইখান থেকে পরে ভাবলাম এখন তো সবাই তাড়াহুড়ো করছে অটো, তাই ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই। রাস্তা বড় খালি ছিল তো ইফতারের টাইম, সেজন্যই হেঁটে এসেছি। কি ভালো লেগেছে হেঁটে আসতে। আর আমাদের পর্দা বানাতে অর্ডার দিয়ে এসেছি, কারণ আমরা যেটা পছন্দ করেছিলাম সেটা ওনাদের কাছে এখন বানানো ছিল না, সেজন্য ওনারা রেডি করে তারপরে দিবে। আমাদের পরশুদিন যেতে বলেছে। ওখান থেকে আমরা পর্দা বানাতে দিয়ে তারপর আমরা জয়দেবপুরে কিছু কেনাকাটা করেছি, সেটা এসে দেখাবি কি কিনেছি শেয়ার করব। আর এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু বাজার যাব, চল যেতে থাকি। বন্ধু না, আমার স্টুডেন্টের কালকে জন্মদিন, ওর জন্য কিছু চকলেট কিনবো, অন্য কিছু গিফট করব না, চকলেটই দিব। কেননা ও চকলেট মানে গিফট যাই দেখে কেন ও নষ্ট করে ফেলে, প্রচুর জিনিস নষ্ট করে, সেজন্য তার জন্য খাবার দিলে খাবারটা খেয়ে ফেলবে, তার জন্য কিছু কিনে দিলে সেটা নষ্ট করে ফেলবে। তার জন্য ওর জন্য আমি কিছু চকলেট কিনতে যাচ্ছি। এইখানে আমাদের একটা ল্যাম্প পোস্ট আছে, যেটা কিনা হ্যাঁ লাইট ছিল, এখন নেই। তার জন্য কি ঘুটঘুটে অন্ধকার লাগে আমাদের বাড়ি থেকে, মানে বেরোতে। আমাদের ঘরের সামনে একটা লাইট আছে, সেটা দিয়ে আর কি কাজ চলে না। দরজাটা খোল, মানে কিছুই দেখা যাচ্ছে না। এই জায়গায় যখন লাইট ছিল তখন এই রাস্তাটা সুন্দর দেখা যেত। ওই যে এই সাইডে দেখা যাচ্ছে কিছুটা, ওই যে কুকুর আসছে। বাজার থেকে কেনাকাটা করে চলে এসেছি। এই যে অনেক কিছু কিনে নিয়ে এসেছি। এখানে কিছু আমাদের জন্য আছে, মানে এখন বসে বসে আমরা খাবো, আর কিছু কালকে আমার স্টুডেন্টের জন্য নিয়ে এসেছি। আর কি নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই জিনিসগুলো নিয়ে এসেছি। একটা রিং চিপস এনেছি, এটা দিদি খুব খেতে ইচ্ছে করছিল, তাই এটা এনেছি দিদির জন্য। আর এটা একটা ডোনাট নিয়ে এসেছি, এটা এনেছি আমার জন্য। দেখতে তো বাহিরে অনেক ভালোই দেখা যাচ্ছে, ভিতরে কেমন হয় সেটা দেখা যাক। তারপরে এই যে 2টা ডেইরি মিল্ক নিয়ে এসেছি, 2টা নিয়ে এসেছি ডেইরি মিল্ক। যা নিয়ে এসেছি সবই 2টা করে নিয়ে এসেছি, কেননা ওর একটা ছোট ভাই আছে, তো ওকে দিব, ওর ছোটো ভাইকে দিব না, তার জন্য সব কিছু 2টো করে নিয়ে এসেছি। এই যে একটা কিটক্যাট নিয়ে 2টা কিটক্যাট নিয়ে এসেছি। এই যে 2টা ক্রাঞ্চ নিয়ে এসেছি, সাথে নিয়ে এসেছি এই যে 2টা ওরিও রোল। আর ও একদিন আমাকে ম্যাঙ্গো বার খেতে দিয়েছিল, তাই ওর জন্য আমি ম্যাঙ্গো বার নিয়ে এসেছি। এখানে এই এক্সেল নিয়ে এসেছি 5টা। এগুলো অবশ্য আমি খাওয়ার জন্যই নিয়ে এসেছি। এই এক্সেলগুলো আমার খেতে খুবই ভালো লাগে, কার কার এরকম ভালো লাগে। আর ছোটো বাচ্চা তো, তার জন্য 2টা আমি ললিপপ নিয়ে এসেছি। একটা একটু পিঙ্ক কালারের মধ্যে এনেছি, যাতে ও তো ছোটো মেয়ে, তাই যাতে পছন্দ করে।
একটা পোলো নিয়ে এসেছি, এটা দিব নাকি দিব না সেটা ভাবছি। আর এই যেরকম 4টা চকলেট নিয়ে এসেছি, এই 4টা এনেছি, মানে 2টা গোল এনেছি, 2টা লম্বা এনেছি, 2টা ওর ভাইয়ার, 2টা ওর। আর এই যে 10টা জেলফি নিয়ে এসেছি, এখান থেকে দিদি বলছে কিছু রেখে দিবে আর কিছু খাবো নাকি। আর এই যে আর রিং চিপস খাওয়া শুরু করেছে। এখন খা। তখন তো জয়দেবপুর থেকে এসে বাজারে গেলাম, কিন্তু জয়দেবপুর থেকে কি আনা হয়েছে সেটাই তো আর দেখানো হয়নি। তবে বেশি কিছু আনা হয়নি, আমাদের যে পর্দাটা মানে পছন্দ করেছি সেটা অর্ডার দিয়ে রেখে এসেছি। আর কিছু জিনিস এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দিদি এই যে এই কানের দুলটা নিয়ে এসেছে, অনেকটা করোনা টাইপ, না করোনা না ঠিক, মানে ফুল ডিজাইন করা। এটা দিদি উপরের কানে পরবে তার জন্য নিয়ে এসছে। এই যে মেশিনের জন্য একটা তেল নিয়ে এসেছে, অল্প একটু তেল, এটার দাম 50 টাকা। আর সাথে যে জিনিসটার জন্য মানে গিয়েছিলাম সেই লেস নিয়ে এসছে, মানে সেমটাই ছিল সেটাই নিয়ে এসছে। এরকম একটা চেন নিয়ে এসছে যে এই জামাটাতে লাগাবে, কিন্তু একেবারে কালার পাচ্ছিল না, ম্যাচিং কালার, তার জন্য এটাই নিয়ে এসছে। হিডেন চেন তো, তাই সমস্যা হবে না। এই যে একটা লাগিয়েছে, তো মানে অনেক অল্প একটু লাগিয়েছে, বেশি লাগায়নি, তার জন্য বেশি একটা সমস্যা মানে আড়ালেই থাকবে। আর এই যে জামাটা, মানে জামার নিচের পাটটা বানানো হয়ে গেছে, তারপরে এই যে এটা একটা বিছাবে কি বলছি, এটা লাগাবে, মানে ডিজাইন পুরোটা শেষ হলো তো আপনাদের সাথে আমি শেয়ারই করব। আর এখনই হেভি ফুলে গেছে, অনেকটা ঘের হয়েছে, ঠিক না? তো এই যে ভালোই ঘের হয়েছে, দিদি দেখাচ্ছি কিভাবে লাগাবে। মানে এইটা মাঝে যাবে আর একটা মানে ভালো ঘের হয়েছে এখানে, মানে পরলে আরো ঘের বোঝা যাবে, পুরো অনেকটাই ঘের হয়েছে। আর এই যে আমাদের খাটের অবস্থা করুন, এখন আমি চেঞ্জ করে এসে এই খাটটা গোছাবো, পুরোপুরি গোছাবো না, মানে কিছুটা গুছাবো। মানে দিদি এই যে সেলাই কাজ করে তো এই ঘরে, তাই একের পুরা খাটটা মেসি হয়ে থাকে। মার এই খাজানাটা তো বাইরে ছিল, বাহির থেকে এখানে নিয়ে এসছে সমস্ত কিছু, এই যে বের করে ফেলেছে, বের করে এই যে এই খাটের মধ্যে রেখেছে। এখন এগুলো গুছিয়ে এই খাজানার ভিতরে আমাকে রাখতে হবে, মা গুছিয়ে দেবে, আমি ভেতরে ঢুকে তারপরে যেগুলো গুছিয়ে রাখবো। এখানে মনে কম আছে যে এগুলো ঢুকাতে হবে, এগুলো তো এই বিছানা পাতলে তারপরে মানে বিছানাতে থাকে। বোনা এখানে উঠে বসে গেছে মায়ের খাজানায়। হ্যাঁ এই যে মনে এখন কিছু নেই তো, পাতলা মনে হচ্ছে। আস্তে সাবধান, সদা সাবধান। এখন মা একটা করে দেবে, এখন আমি বাকি মানে একটা করে দিবে গুছিয়ে, আর আমি সুন্দর করে সাজিয়ে রাখবো, তাহলে অনেক কিছু রাখা যাবে। তো মানে এই খাজানাতে সবকিছু আটে না, অন্য জায়গা তো রাখতে হয়। আর কথাগুলো কেমন শোনা যাচ্ছে, ইকো হচ্ছে এটার ভেতরে, তাই না? ইকো বলে এগুলো। হ্যাঁ, তো খাজানায় সবকিছু ভরে নিয়েছি। এই যে এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে, তো আমি বেরিয়েও গেছি খাজানা থেকে। এখন মানে বেশি একটা ঠান্ডা নেই তো, মানে বেশি একটা গরম নেই তো, তাই বেশি গরম লাগছে না, আর এটার ভিতরে ঢুকলে আমার একটা গরম লেগে যায়। তো এই যে প্রায় ভরে গেছে, এখন আমাদের আর 2টা কম্বল বাইরে রয়েছে, তখন আবার এটার মধ্যে রাখতে হবে। এর ভিতরে কি আছে? এটার মধ্যে যে মাথাজির জিনিসপত্র নিয়ে এসেছিস, তুই কি রেডি করেছিস? নো করিস, ঠিক আছে। বিছানার অবস্থা তো করুন, একটু আগে বিছানাটা গুছিয়ে নেই, জিনিসপত্র আছে মানে এত অগোছালো করে রাখা হয়েছে, মানে ঘুমানোর জন্য জায়গা করতে হবে। আর এই ব্যাগগুলো রাখতে হবে, আজকে আপাতত এখানেই রেখে দিচ্ছি। এখানে রাখতে পারিস, এই বুকশেলফে। হ্যাঁ তাহলে রেখে দে এটা বুকশেলফে। আরেকটা দিবি? আচ্ছা দে, এটাও রেখে দে। এর ভিতর কি আছে? ওরে বাপরে, খুবই ভার এটা। এই বইখাতাগুলো রেখে দে। সেকেন্ড, হ্যাঁ এই বুকশেলফটা আমাদের জন্য খুব উপকারী হয়েছে, সুন্দর করে এখানে রেখে দিলাম। আরও একটা ব্যাগ দে রেখে দিই। তো এখন বিছানাটা গুছাবো, আর ছাতাটা সুন্দর করে গুছা। ঘোরাঘুরির চক্করে আমি স্কিন কেয়ার করতে ভুলে গেছি, তো এখন বিছানাটা গুছিয়ে যাবো, স্কিন কেয়ার করে আসবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।